দেয় না, আসতেই দেয় না। মনে করে যে পারে তো দড়ি দিয়ে আমার আমি তো মনে করি যে দড়ি দড়ি ছিঁড়া চলে এসছি। তাই নাকি? হ্যাঁ আম্মা, আপনার ছেলেরা তো আমার আব্বা আম্মা আসতেই দিতে চাই নাই। এই যে আমরা একটা কথা বলে দিই, তুমি আমার যত আদর যত্ন করছো এর থেকে 3, 4, 5 ডবল আদর যত্ন কিন্তু আমার শাশুড়ি করে। আল্লাহ, খাইতে খাইতে আমি শেষ। মুরগির মোটা মোটা রান, তারপর গরুর মাংস, খাসির মাংস, তারপর দুধ, ডিম। ও ও এত খাওয়ায়, এত মানুষ খাওয়ায় বলো তো? ওরে বাপ রে বাপ, তোর শাশুড়ি তোরে এত আপ্যায়ন করছে? ও মা, এই যে একটা কথা বলি, একটা সত্য কথা, কিন্তু তুমি মা হয়ে যেটা করো না, আমার শাশুড়ি মা এটা করছে, বুঝছো? হ্যাঁ। বৌমা, ও কি সত্য কথা বলতেছে? হ্যাঁ আম্মা, কথা সত্যি। এই যে আম্মা, আমি কিন্তু আমার শাশুড়ি আমার কাছে একদম ঋণী হয়ে গেলাম। এই যে এর মাইয়াটা এত সুন্দর আমার একটা বউ দিচ্ছে, তারপর যে আদর আপ্যায়ন করছে গো আম্মা। ও 2 দিনেই তুই তোর শাশুড়িকে চিনে ফেলাইছিস? শোনো আম্মা, তুমি নিজেই তো বলছো পাতিলের একটা ভাত টিপলে বোঝা যায় ভাতটা সিদ্ধ হয়েছে কি হয় না। আমি বুঝে গেছি আম্মা, কি যে আপ্যায়ন, কি যে আপ্যায়ন। ইস, তোমার আম্মা আসলে কি বলবো। তাইলে বাবা এক কাজ কর, তুই তোর শ্বশুর বাড়িতে ফিরা যা। ফিরা গিয়া 2-1 মাস থাক, তখন দেখবি জামাইয়ের আদর আস্তে আস্তে কমে যায়। প্রথম প্রথম শ্বশুর শাশুড়িরা জামাইয়ের ভালো মতো আদর যত্ন করে, কিন্তু বেশি দিন থাকলে সেই আদর আর থাকে না, আস্তে আস্তে কমে যায়। কি কইছো মা, আমার শাশুড়ির আদর আপ্যায়ন কম বই না। শোনো, কয়েক মাস যদি আমি শ্বশুর বাড়িতে থাকি, আমার তুমি চিনতে পারবে না। আমার গালগুলো করে আপেলের মতো লালটু হয়ে যাবো গা। কি কইতাছ তো? তাইলে যা বাপ, তুই কয়েক মাস থেকে আয়। ঠিক আছে আম্মা, আমি এখনই যাইতেছি। আমি প্রমাণ করে দিব, আমি প্রমাণ করে দিব আমার শাশুড়ি আম্মা আমার কত ভালোবাসে, কত আদর আপ্যায়ন করে। চল চল চল। ও আকাশ, শোন বাবা, আমি তো কথার কথা বলছি, তোরে যাইতে হবে না। না, তুমি বলছো, তুমি বলছো, আমি প্রমাণ করে দিব। আসো তো, দেখো, আসো, চল চল। শোনো শোনো, ওদিকটা কারণ আমি তোমাকে বাড়িতে থাইকে আমার আম্মারে বুঝাই দিব যে তোমার আম্মা, আমার শাশুড়ি আম্মা আমার কত ভালোবাসে। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওই যে আম্মা, আম্মা। আরে আরে, কি বাবা, কি করতেছো? কি ব্যাপার বাবা, তুমি না একটু আগে চলে গেলা, আবার তুমি ফিরে আসলা, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? না আম্মা, কোনো সমস্যা হয় নাই। কোনো ঝামেলা না হইলে জামাইরে নিয়ে আবার শ্বশুর বাড়ি থেকে চলে আসলি কেন? আব্বা, আপনাকে মায়ের টানে, আপনাকে আদর আপ্যায়নের টানে, ভালোবাসার টানে আমি আবার ফিরে আসতে বাধ্য হলাম আম্মা, আব্বা। ও তাই বুঝি? ও আম্মা, আমি এখন সিদ্ধান্ত নিছি আপনাকে বাড়িতে আমি থাকবো, 2-3 মাস থাকবো। 2 মাস থাকবা? কেন বাবা, তোমার কি তোমার বাড়িতে উঠতে দেয় নাই? না না, উঠতে দিব না কেন, আমি আসছি মায়ের টানে, মায়ের টানে। তাইলে বাবা যদি নিজের বাড়ি থিয়া এই শ্বশুর বাড়িতে 2 মাস থাকবা কেন? আমি বললাম না, মায়ের টানে, ভালোবাসার টানে, আদর, মানে আপনারা যে কি আদর করছেন আমারে, আমি কিছুতেই আমার নিজের বাড়িতে আমি থাকতে পারতেছি না। আমার কাছে মনে হইতেছে আমার যে জন্ম দিছে আমার মা, আমার মার চেয়েও আপনারা অনেক বেশি আপন। আম্মা, বিশেষ করে আপনি আম্মা, কি খাওয়াইলেন আপনি, কি আদর, কি আদর। হ্যাঁ আম্মা, তোমার তো কোনো ছেলে নাই, আমার স্বামী তো তোমার ছেলের মতো। থাক না আম্মা, 2টা মাস। ঠিক আছে ঠিক আছে, যা জামাইরে নিয়ে ঘরে ফিরতে যা, একটু শরবত টরবতের ব্যবস্থা করো। আমি বলছিলাম না আব্বা, বিশেষ করে আম্মা মানে যে কত স্নেহ করে, কত আদর করে, দেখছো? ও আব্বা, আপনার তো আমি বাজারে সব দিতে ভুলে গেছিলাম আব্বা। চলো 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 আম্মা, আমি গেলাম। আমার আমার সম্পদ বুঝো আম্মা। এটা কি হইলো? কি হইলো? জামাই আসছে, তারা একটু আপ্যায়নের ব্যবস্থা করো, যাও শরবত টরবতের ব্যবস্থা করো। আরে সেটা তো ঠিক আছে, কিন্তু জামাই এই কাজটা ভালো করলো না। আরে তুমি কি প্রত্যেকদিন তার আপ্যায়ন করতে পারবা? এই আদর যত্ন কি প্রতিদিন করতে পারবা? বেশি দিন থাকলে এই আদর এমনিই বন্ধ হয়ে যাবে। দূর, তোমার এই সমস্ত হাজারের কথা বাদ দাও। জামাইরে এতদিন এই বাড়িতে রাখার দরকার নেই, বুঝায় শুনায় তারা তার বাড়িতে পাঠায় দাও। আরে কি মুশকিল, কি কথাবার্তা বলতেছো? সে জামাই মানুষ। তো আমার একটা কথা আছে, কি? মায়া কিন্তু আমি কেবল বিয়া দিছি, তুমি
তুমি এমন কিছু কইরো না যাতে আমার মায়ের সংসার ভেঙে যায়। তুমি এত কিছু চিন্তা করো না। তুমি দেখো একটা না একটা বুদ্ধি বের করো। ওই বুদ্ধিতে জামাইরা এখান থেকে চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস রে বাপ, ভালো আছিস? আছি চাচি, ভালো আছি। তা কি মনে করে আমাদের বাড়ি? চাচি কি মনে করে বলতো, সেদিন দেখলাম আকাশ ভাই ভাবির নিয়ে বাড়িতে আসলো, আসার লেট করা নাই, একটু পরে দেখলাম ভাবির নিয়ে আবার বেরোয় গেল। কি ঘটনা কি? ঘটনা কিছু না রে বাবা, আমি আমার ছেলের ছোট্ট একটা শিক্ষা দেওয়ার জন্য আবার পাঠাইয়া দিছি। শিক্ষা? কি শিক্ষা চাচি? শিক্ষা আসলে ওই যে আমার ছেলেটা তো একটু সরল সোজা বোকা শোকা, ও শিক্ষা পায় যখন বাড়িতে ফিরে আসবে না তখন আসলে জানতে পারবি শিক্ষাটা কি। ও এই কথা চাচি, আমি মনে করছি কয়েকদিন পরে শ্বশুর বাড়িতে আইছে তো, আসেই আপনার সাথে কোনো ফাউল কাজ টাজ করছে, আপনি মনে করেন যে ঝগড়াঝাটি করে ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন। না রে বাপ, ঘাট ধরে বাইর করে দেবো কেন, আর ঝগড়াঝাটি এবার করতে যাবো কেন? ও আমার একটা ছেলে না। হ্যাঁ চাচি, সেই ছোটবেলা থেকে তো আপনারা দেখতে আছি, চাচা মারা যাওয়ার পরে আকাশ ভাইরে আপনি একাই লালন পালন করে বড় করছেন, আবার এই চাচা রেখে যাওয়া সয় সম্পত্তি তাও আপনি যত্ন করে রাখছেন। তা করছি বাপ, কিন্তু ওর বুদ্ধি মেধা এখনো হয় নাই, ও আসলে দুনিয়াটারে এখনো পর্যন্ত চিনতে পারে নাই। তা অবশ্য মন্দ বলেন নাই, আকাশ ভাই একটু সরল সোজা বোকা টাইপের মানুষ। তাহলে আমি যাই, আরেকদিন আসবেন। রাস্তা পানি কইরা তারপরে যা। ওয়ালাইকুম আসসালাম। বাবা তাই না? এগুলো আপনি কি বলতেছেন? ছেলের মতো মানে? আমি তো আপনার ছেলেই। হ্যাঁ, সেই জন্যই তো আসলাম। এই যে দেখো না, এই যে জুতাগুলা না ছিঁড়া গেছে গা, সেই জন্যই তোমার কাছে নিয়ে আসলাম। জুতাটা সেলাই করা দরকার। সেলাই আমি কেমনে কি? আমি কি মুছি নাকি? আমি সেলাই করবো কেন? না না, আমি তো কই নাই যে তুমি মুসি, তুমি জুতা সেলাই করে দাও। তুমি জুতাগুলা নিয়ে মুসির কাছে যাবা, ওইখান থেকে সেলাই করায় নিয়ে আসবা। আমি মুসির কাছে জুতা সেলাই করতে যাব? আমি না আপনার মেয়ের জামাই। ওমা, তুমি না একটু আগে বললা যে তুমি আমার ছেলে, আমি তোমার মা। তাহলে ছেলে হইয়া যদি মায়ের জুতা সেলাই করতে যাও, তাহলে কি তোমার সম্মান চলে যাবে? বলো, তোমার সম্মান তো আরো বাড়বে। ও মা, একদম ঠিক কথা বলছেন, আমি ভুলে গেছিলাম। আপনি তো আমার মা, মায়ের চেয়ে বেশি আপন। সেই জন্যই তো তোমার কাছে আসলাম। নাও বাজান। ঠিক আছে মা, আপনি কোনো টেনশন নেবেন না। আপনার জুতা সেলাই করা, পালিশ করা, তারপর মনে করেন প্লাস্টিকে পেঁচায়া এরপরে নিয়ম না। আর জুতা আছে কোনো? না বাজান, এইটাই থাক। যাই, জুতো নিয়ে তুমি কই যাও? জুতা নিয়ে কোনে যাচ্ছে? কিন্তু তুই আমার শ্বশুর বাড়ির গ্রামে কেমনে করে আলি? না, এই গ্রাম মানে সদরে যাচ্ছিলাম, একটা ভ্যানে আসতেছিলাম, ভ্যানে না করলেও এখান থেকে নামিয়া এই পথ দিয়ে গেলে নাকি আমার শর্টকাট হয়ে যাবে, টাকাও বেঁচে যাবে। চিন্তা করলাম শর্টকাট যখন হবে তখন এই পথ দিয়েই যাই। আচ্ছা, তুমি জুতো নিয়ে কই যাচ্ছ? ওই মুচির কাছে যেতেছে সেলাই করতে। আকাশ ভাই, আমি কি দেখলাম চোখে, তোমার তো ভয়ানক কথোপকথন হচ্ছে, ভয়ানক কথোপকথন। তুমি তোমার বউয়ের মানে ভাবির জুতো নিয়ে মুসের কাছে যাচ্ছ, তাও এইভাবে ঝুলাইয়া একটা ব্যাগও নিতে পারো নাই? আর কি করছ? আরে আমার বউর জুতা না তো, এটা আমার শাশুড়ি আমার জুতা। আরে শাশুড়ি আম্মা হলো মায়ের মতো, আর জুতা সেলাই করে তো পুণ্যের কাজ, বুঝছ নাকি? পুণ্যের কাজ না, খুব পুণ্যের কাজ। তোমার মা চাষি যদি তোমার একটু বাজারে যাই দেখো, তুমি যাও না, আর তুমি শ্বশুর বাড়ি আইসা তোমার শাশুড়ির জুতা নিয়া বাজারে যাচ্ছ সেলাই করতে, আবার কষ্টকে বুক ফলাইয়া, পুণ্যের কাজ। ওরে মা তো মাই, কিন্তু শাশুড়ি আম্মা আমার জন্য যা করছে আমি জীবনে এই ঋণ শোধ করতে পারবো না। সেলাই করে দিলে একটু খুশি হইব, এটা তো আমার জন্য অনেক পুণ্যের ব্যাপার, বুঝছ নাকি? আকাল ভাই, কালো আমার এই জীবনে আমি দেখি নাই। তুমি লাভ করতে কি বুঝবা? বুঝবাটা কি? বেশি বাকটামি করস। চিন্তা করছিলাম শ্বশুর বাড়ির এলাকায় এসছস, একটু শ্বশুর বাড়িতে নিয়ে দুপুরে খাওয়ানটা খাওয়াই দেবো, তোর তো আর নিতে ইচ্ছা করতেছে না। ফাজিল কথা, সবসময় খালি ভুল ধরস আমার। যাই এখান থেকে, বিবাহ তো করস না, বুঝবি কেমনে? সর সর। তা ধরাই দিয়া কইছি মুসির দোকান থেকে সেলাই করে নিয়ে আসতে। এখন বুঝু যে শ্বশুর বাড়িতে সে 2 মাস থাকবো নাকি 2 দিন থাকবো। জামাইয়ের হাতে তুমি সিরা জুতা ধরাই দিছ মুসির দোকান থেকে ঠিক করে নিয়ে আসতে, আর জামাই তোমার কিছু বলে নাই? আরে
সে কি বলবো, তারে আমি যা বুঝাইছি সে তো তাই বুঝছে, কিন্তু যখন সে রাস্তায় যাইবো তখন বুঝতে পারবো যে তার মান সম্মান কই থাকে। কাজটা তুমি খুব খারাপ করছো। তুমি চুপ থাকো তো, বেশি বুঝো না। জামাইরে আদর দিয়ে দেয়া বান্ধব বানাইতে চাই না। সে যদি মাঝে মধ্যে আসে তাহলে জামাইয়ের আদর ঠিকই পাইবে। শোনো, তোমার একটা কথা বলি, তুমি ভালো করতে গিয়ে আবার খারাপ করে দিও না। খারাপ কিচ্ছু হইব না, তোমার তো চিন্তা করার তো কোনো দরকার নাই। তুমি খালি চায়া চায়া দেখো যে আমি কি করি। জামাইরে কি খাওয়াইছো? ও খাইছে, এতদিন তো খাওয়াইছি গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, আজটা খাওয়াইছি আলু ভর্তা, ডাল। তো তুমি জুতা সেলাই করতে গেছিলা? তুমি আজ আশ্চর্য হইতেছো কে? সে তো আমার মায়ের মতো। মায়ের জুতা সেলাই করতে যাওয়াটা কি কোনো অন্যায় কোনো কিছু, না শরমের লজ্জার? হ্যাঁ, এই চলো না, কালকে আমরা বাড়ি ফিরে যাই। আরে না না, আমার কি কইলাম, আম্মা আমার চ্যালেঞ্জ দিল না। ওই যে আমাকে পুকুরের পাশে কলিমের পুকুর, আমাকে পুকুরের নিচে ছিদ্র দিয়া মাছ সব ওই পুকুরে জায়গা, মাটি দিয়া যে বান দিমু সেই লোক আমি খুঁজে পাইতাছি না, তোমার শ্বশুর বাড়িতে নাই। ও তাহলে যাই দেখি কাউরে খুঁজে টুজে পাই কিনা। না না, নাই বাজান, যদি থাকতো তাহলে কেন আমি যাইতাম কও? এই যে দেখো না আমি যাইতাছিলাম। শোনো বাজান, তোমার একটা কথা কই, তুমি একটু যদি কষ্ট করে গিয়া মাটি দিয়া বানটা দিয়া একেবারে গোসলটা কইরা আসতা তাহলে ভালো হইতো না বলো? মা তুমি এসব কি কইতেছো? তোমার কি মাথা ঠিক আছে? আর তুই চুপ থাক। সে জামাই মানুষ না, তার যে তুমি মাটি কাটাইবা? কি কয় দাও তো, তুই বেশি কথা কইস না তো। শোনো বাজান, তুমি তো আমার ছেলের মতো তাই না? শোন, আমার ছেলেরে দিয়ে আমি যা খুশি তাই করামু, এর মধ্যে তুই কোনো কথা কইস না। কি ঠিক কইছি না বাজান কও? না আম্মা কিন্তু ঠিক বলছে, আমি তো তার ছেলের মতো না। আর মাটি কাটলে কি আমার মান সম্মান যাইবো? আর পুকুরে যে বড় মাছটা হয় এটা কারে খাওয়ায়? আমার খাওয়ায় না আম্মা? এই তো একদম আমার পেটের ছেলের মতন কথা বলছো। নাও বাজান নাও। করো করো, তোমার যা খুশি তাই করো, আমি এসবের মধ্যে নাই। রাগ করে আম্মা, রাগের কিছু না। আরে বাজান, তুমি এগুলা কিছু মনে করো না তো, ওর হলো ছোটবেলা থেকে একটু রাগ বেশি। তুমি দেখো, তুমি কোদালটা নিয়ে গিয়া মাটিটা বান দিয়া গোসলটা কইরা আসো, আইসা দেখবা যে ওর রাগ একেবারে পানি হয়ে গেছে। এত রাগ থাকা ভালো না ভাইয়া। আমার জামাই বাবাজি একদম আমার পেটের ছেলে চাইতো বেশি। হাতে তো নাড়াইতে পারি না। কোনো সময় এরকম কাজ করছি, হঠাৎ করে করছি না, রাত্রে এই অবস্থা, সকালে যে কি হবে আল্লাহ জানে। মা প্রচন্ড ব্যথা করতেছে। এর আগে তো ওই মাটি টাটি কাটি নাই, বুঝি নাই, শাঁকা শাঁকা হয়ে ব্যথা করতেছে। কেন শিক্ষা হয় নাই? থাকো, শ্বশুর বাড়ি আরো থাকো। দূর, এরকম করে কথা কাউকে তুমি। সেদিন তোমার দিয়ে জুতা সেলাই করতে পাঠাইছে, আজকে আবার মাটি কাটতে দিছে। দিনের পর দিন তুমি এই বাড়ির কামলা হয়ে যাইতেছো, সেই হুঁশ কি আছে? এই তোমার কিসের দুঃখ? তুমি শ্বশুর বাড়িতে এসে পড়ে আছো কেন? তুমি কি কও? তোমারই তো মা, আমার শাশুড়ি আম্মা ভালোবেসেই তো আমার কাজ কাম করতে পারে। কাজ কাম করলে কি কামলা হয় নাকি মানুষে? হ্যাঁ, আচ্ছা, তোমার কি কোনো আত্মসম্মান বোধ নাই? তুমি শ্বশুর বাড়ি এসে কেন পড়ে আসো? আর এইসব কাজ কেন করতেছো তুমি? তুমি বোঝো না, আম্মারে কথা দিছি না, আম্মার কাছে কত বড় মুখ কইরা এখানে আইছি না। দু এক মাস আগে যদি আমরা বাড়িতে যাই, মার কাছে মুখ মান সম্মান থাকবো? হ্যাঁ, তোমার মান সম্মান থাকবো? আমি কই এলাম না কত বড় মুখ কইরা 2-3 মাস থেকে। সবে তো কয়দিন হয়েছে, আরো কয়দিন থাকো, তারপর দেখবা তুমি এই বাড়ির কুলি হয়ে গেছো। তারপর দেখুন তোমার আত্মসম্মান বোধ কেমনে থাকে। এই ওই যাও, তুমি রাখো কি? তোমার তো বাবার বাড়িতে। না না, আপনি এসব কি কইতাছেন? বাড়িতে শুধু জামাই আছে আমার, জামাইরে দিয়ে তো আমি এই কাজ চালাইতে পারি না, এই কাজ তো করানো ঠিক হবে না। ও মা, আম্মা, হ্যাঁ বাজান, ও মা, কি কাজ করাইতে পারবেন না? এটা কেমন কথা বলেন? আমি আপনার ছেলে না, সব কাজ করতে পারবো, করুন। না বাজান, এই কাজটা তুমি করতে পারবে না, তোমার কষ্ট হইব। আম্মা, আপনি কিন্তু আমাকে ছোট করতেছেন। আম্মা, আম্মা এটা কথা বললেন, মায়ের জন্য আবার কিসের কষ্ট? আপনি বলেন কি করতে হবে। আমি এক পায়ে খাড়া আছি ওই কাজ করার জন্য, বলেন আম্মা। না মানে হয়েছে কি, ওই যে দোকান থেকে এক বস্তা চাল আনতে হইব, বস্তাটা আননের কোনো ব্যবস্থা করতে পারতাছি না, ভ্যান গাড়িও পাইতাছি না, আর চালটা না আনলে রান্নাও করতে পারবো না।
বাজান আমি কইতেছিলাম কি যে তুমি যদি গিয়া বস্তাটা মাথায় করে নিয়ে আসতা তাহলে খুব ভালো হইতো। তাইলে বস্তা হ 40 কেজির উপরে থাকে না? হ 40 কেজিরই বস্তা। এত চাইলাম মাথা করে নিয়ে আমু। আর কি কমো কও, তুমি তো আর বাসমতি চাল ছাড়া খাইতে পারো না। দেখো তোমার লেগায় আমি চালটা আনাইতেছি। তোমার মায় তো সারা জীবন তোমার মোটা চালের ভাত খাওয়াইছে, আর তুমি তো আমার এখানে আইসা সবসময় বাসমতি চালের ভাত খাও। আমার এখন তোমার জন্য বাসমতি চাল আনাইতে হইতেছে, কি করবো কও? ঠিকই তো বলছেন, আমার মায় তো মোটা ছেলের ভাতই খাওয়াইছে, জামির ছেলে খাওয়াইছে। এর লেগেই তো কইতাছি তুমি যাও গিয়ে একটু বস্তাটা মাথায় করে নিয়ে আসো। হ্যাঁ জোমা, জোমা, ও জোমা। বলছিলাম না তোমার এই বাড়ির কুলি বানাই থাকবো, কুলি বানাই আসছে। আরে বাবা, আম্মা তো আমার জন্য বাসমতি চাল নিয়ে আসছে, যে আমার তো খাইবো। আমি পুষ্টি কিনে তোমার বাসমতি চালের। চলো আমরা এই বাড়িতে 1 সেকেন্ডও থাকবো না, চলো আমরা বাড়ি ফিরে যাই। আরে থামো তো, এরকম করতেছো কেন তুমি? দিনের পর দিন যে আম্মা তোমার ব্যবহার করতেছে সেটা কি তুমি বুঝতেছো না? তুমি বুঝবা কেমনে? তোমার তো মাথায় কোনো ঘিলু নাই। চালের বস্তা একটু নেওয়ার অবস্থা তুমি আনছো, তুমি লইয়া যাও। কেমন করে? এটা কোনো কথা? আমি এত দূর থেকে নিয়ে আসলাম, আবার আমি নিয়ে যাব? হ্যাঁ বাবা রে বাবা, বাবা রে। আমার যদি কেমন লাগতেছে, আমার ডাক্তারের কাছে নিয়ে যাও, মার কাছে নিয়ে যাও। আমার আল্লাহ আল্লাহ। আপা আপনি যান না, একটা ডাক্তার নিয়ে আসেন না, আমার তো ওর অবস্থা ভালো ঠেকতেছে না। জ্বর কি খুব বেশি? আরে দাঁড়াও, খবরদার গায়ে হাত দিও না। করোনা তো এমনি সারা দেশে ছড়াই গেছে গা, ওর করোনা হয়েছে কিনা সেটা আগে দেখা দরকার। আম্মা তুমি সব কি কইতেছো? সে তো তোমার ছেলের মতো। আরে রোগের কাছে কিসের ছেলে? রোগের চিকিৎসা হওয়ার দরকার না? আর তুই দেখতেছিস না করোনা কেমন করে একেবারে সারা দেশে ছড়াই গেছে গা। শোন, তুই একটা কাজ কর, তুই ওরে নিয়ে বারান্দায় গিয়া থাক। এই ঘরের মধ্যে থাকলে রোগ আরো বেশি করে ছড়াইব। কি কথাবার্তা কইতেছো? তুমি চুপ থাকো তো, যেটা বুঝো না সেটা নিয়ে কথা বল না। দেখতেছো না কেমন করে রোগ ছড়াইতেছে? আম্মা তোমার কি মাথা ঠিক আছে? তোমার জামাই নিয়ে যদি এখন বারান্দায় যাই, বারান্দায় তো বাতাস পড়ছে, ঠান্ডা তো আরো বাইরে যাবো, জ্বর তো বাড়বো। দেখ মা, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। করোনা ভালো রোগ না, ছোঁয়াচে রোগ। এটা যে কোনো সময় যে কোনো কারো হইতে পারে। তুই দেখ তা শ্বশুর সবসময় টেলিভিশনে। তুই এক কাজ কর, ওরে নিয়ে বারান্দায় নিয়ে থাক, আর বেশি কাছে কাছে থাকিস না, দূরে দূরে থাকিস। বান্ধা চলো, বান্ধা চলো, আমি এখানে থাকুম না, আমি এখানে থাকুম না। কেন, শিক্ষা হয়েছে না? থাকো থাকো আরো শ্বশুর বাড়িতে। থাক না, আমি থাকুম না। ধরো না একটু। আরে চুপ থাকো, ধরে না, কাছে যাও না, কাছে যাও না। যাও যাও যাও, নিয়ে যাও, নিয়ে যাও, বারান্দায় নিয়ে যাও। আস্তে আস্তে কপালো। আমার মায়ের কাছে নিয়ে যাও। আমার জ্বর হলে আমার মা আমার পাশে বসে থাকবে। আমার ভাই আমার কত আদর যত্ন করে আবশ্যক ভালো করতো। একদিন আমি তো বুঝছি জুমা, আমি সব ভুল বুঝছি। মায়ের থেকে আপন কেউ নাই। আমার মা আমার জন্য কত কষ্ট করছে। কোনোদিন আমার যে কোনো কাজ করে নাই, আমার কোনোদিন বাজারে পড়ে নাই। আজ তোমার মারে আমি এত আপন ভাবলাম। তোমার মা আমার যে কি করেছে না করেছে, আমার যে জুতা সেলাই পর্যন্ত করেছে। আমি ভুল বুঝছি আমার মায়ের, আমি ভুল বুঝছি। আমার মায়ের যে আপন কেউ নাই, আমার মায়ের যে আপন কেউ নাই। আমার মায়ের কাছে নিয়ে যাও। আমার মা আমার এরকম খারাপ অবস্থা
আমার মা থাক আমার ভাইয়ার জ্বর হয়েছে, এই জন্য তোমার মা আমার কাছে আসে না। আমার মার কাছে নিয়ে যাও, ভ্যান নিয়ে আসো। আমার মা, তুমি শান্ত। আমার মার কাছে যাবো। তুমি শান্ত, আমি এক্ষুনি দেখে আমি দম ছাড়তে পারতেছি না। আমার আমার মার কাছে নিয়ে যাও। আমার মার কাছে গেলে আমি ভালো হয়ে যাবো। আমি মার কাছে গেলে ভালো হয়ে যাবো। আমি মার কাছে যাবো। ও চাচি, এই দেখো না, তোমার আক্কাসের অবস্থা ভালো না। চাচি, ধরে না, চাচি। চাচি, অনেক জ্বর, ভাইরাস জ্বর মনে হয়, করোনা হইতে পারে। আমার আকাশ, আমার বলা ছয়ছে ওকা যাই হোক আমি ওর মা করে না ধরে থাকতে পারি বাবা। আমার শাশুড়ি কপু কপ, আমি কোথায় কোথায় কপ, আমার মায়ের মতো এখন কি হয় না মা? আমার অসুখ হলে তুমি আমার পাশে বসে থাকতে, আমার বুকে জড়ায় রাখতে। আমার শাশুড়ি আমার কাছে আসলো না, আমার মনে বাইরের জ্বর হয়েছে, আমার কাছে আসলো না। কিছু বলতে হবে না, তুমি সুস্থ হবে, সব শুনবো বাবা, সব শুনবো। কান্নাকাটি করো না, তোমার কান্না আমার সহ্য হয় না, আমার কলিজার মধ্যে লাগে বাবা। ও বাবা, ও বাবা, ও মজিদ, বাবা যাও বাবা, ডাক্তার বাইরে ডেকে নিয়ে আসো, আমার পোলার গায়ে অনেক জ্বর, আমার চাচি, তুমি কোনো চিন্তা করো না, আমি দৌড়ে গিয়ে ডাক্তার নিয়ে এসেছি। ভাবি, ওই বাড়ির ভিতর যেটা পাখায় না, বাইরে বাতাস দেন। এই তুই একটু ধর।